আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা বাজছে না 9টা বাজে, এই 9:30 9:30 হই। তো 9:30 বাজে সকাল সকাল কাজকর্ম শেষ করে রেডি হয়ে গেছি। তো কালকে তো বলছিলাম এক জায়গায় যাব, তো আজকে যাব সেই জায়গায়। তো যাইতেছে আমার চাচাতো বোনের শ্বশুর বাড়ি। তো আমি আমার বিয়ের আগে গেছিলাম ওই জায়গায় 2বার। তো বিয়ের পরে তো আর মনে করেন যাওয়া হয় নাই। 12 বছর তো থাইকাইছি শ্বশুর বাড়িতে, আর কেমনে যাবো। আর এই জায়গায় আসছে 1 বছর হয়, তো 1 বছরের মধ্যে আর যাওয়া হয় নাই। যাইতে বলছে অনেকবার ফোন দিতে, যাওয়া হয় নাই। তো দুলাভাই আবার থাকে, প্রবাসে থাকে, এই জন্য আর কি ওইরকম ভাবে যাওয়া হয় নাই। তো দুলাভাই আসছে অবশ্য ডিসেম্বরে। তো চলে যাওয়ার সময় হয়েছে। তো দুলাভাই আর আপা বারবার ফোন দিতেছে যে বেরিয়ে যাওয়াইছে। তো এই জন্য ভাবছি যে বোনের শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি। আর বোনের শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা, গোয়িং টু পাবনা। হ্যাঁ। তো আজকে আর কি আমরা যাইতেছি পাবনা। যদি আর আলামিনতেছে বাড়িতে থাকবো না আমাকে রাখা যাইতেছে মুরগি পাহারা দিবার লিগা, যেটা সত্যি কথা। ঠিক আছে, আমারে আমার সহজ সরল পাইয়া মুরগি পাহারা দিবার লিগা রেখা যাইতেছে। তোমরা তো গেছো, আমার জামাই তো যায় নাই। আর এই যে আমার দুলাভাইরে যা হ্যান্ডসাম লাগতেছে আজকে, মাশাআল্লাহ 100 লাগতেছে। ঠিক আছে, হ্যাঁ দুলাভাইটা কার দেখান লাগবো না। তো যাই হোক, তো চলেন যাই পাবনা। আমি ছোট থাকতে গেছি, ছোট থাকতে বলতে কোন ক্লাসে পড়তে হয়? 14 সালে না 13 সালে 13 সালে 13 সালে 9 এ মনে হয়, 9 এ পড়তাম। হ্যাঁ এই তো 13 সালে না 10 এ পড়তাম, 14 তে আমি পরীক্ষা দিছি। হ্যাঁ তো যাই হোক ওই সময় গেছি। তো এই যে বাইরে যাইতেছে গা। তারপরে আর যাওয়া হয় নাই। তো চলেন যাই, অনেক বছর পরে আবার যাইতেছি পাবনা একটু ঘুরে আর আসি। সবাই দোয়া করবেন জানি সুস্থ মতো যাইতে পারে। আর যদি ওইখানকার আমাদের ভিউয়ার্স থাকেন, আমি জানি না আছে কিনা, তো তারা বলবেন যে আপনাদের পাবনা আপনাদের বাড়ি কোন জায়গায়, আমরা কোন জায়গায় যেতেছি। আর আমাদের সবাই যাইতে আমি বলতেছি যে আমাদের এই সবাই যাইতেছে লগিয়া তীরমোহনী আবেশপুর, হ্যাঁ আরিচাঘাট থেকে যাইব লগিয়া কাজিরহাট থেকে তীরমোহনী বাজার। ওই বাজার থেকে নদী হালকা ছোট একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হলে আমার দুলাভাইয়ের বাড়ি শেষ। আমি বলে দিলাম লোকেশন, ঠিক আছে। পরে তো সেটা বলি যাইতেছে, আমি যাইতেছি, উমরের বাবা যাইতেছে, উমর আনাস মা যাইতেছে, আর আইমান যাইতেছে। এই কয়জন যাইতেছে। আর বাড়িতে আলামিন, জুথি আর আব্বু, এই 3 জন থাকবো বাড়িতে। চলেন যাই। জুথিরে রাখলাম বাড়িতে, রান্না করার জন্য। আর আমার রেখে গেল যে মুরগি পাহারা দেওয়ার জন্য। ঠিক আছে, এই হলো। আর ও আর আব্বারে রেখে গেছে দোকান পাহারা দেওয়ার লেগে। ঠিক আছে, হ্যাঁ চলো হ্যাঁ চলো গোয়িং টু পাবনা। হ্যাঁ পাবনা টুরে দিতেছি। তো ওই যে আমরা তো বেরোইছি এইদিকে। ওই যে আইমান গেছিল সিএনজি আনতে, মানিকগঞ্জ যাবো আমরা এখন। তো সিএনজি নিয়ে এসে পড়ছে, ব্যাগ ভর, ব্যাগ লইয়ে নি। হ্যাঁ ব্যাগ উঠা নিয়ে দেখে না থাকেন। আচ্ছা, আর ওই মুরগির ঘর একটু ওরা তো আসছে, তারপরেও দেখে তালা মালা দেয় নাকি রাত্রে, একটু দেখে রাখেন। হ্যাঁ ও হ ল্যাপটপ। তো এখন হইতেছে সিএনজি তো উঠে সরাসরি একদম মানিকগঞ্জ চলে যাবো। তো এই যে আমরা সিএনজিতে উঠে পড়ছি। ওই যে মা বইছে, এই যে উমর বইছে, আর তো সাইমান আর উমরের বাবা বলবো সামনে। আর দেখো না থাইকো, দেখে না থাকেন, আলামিন দেখে রাখিস। সামনে বহ দুজনে, দাও পিছনে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখে না থাকেন। টাটা। আমরা রওনা দিয়ে আমরা মানিকগঞ্জ এসে পড়ছি। এখান থেকে আমরা গাড়িতে যাবো ওইটা চারিসে ঘাট। তো দেখি গাড়ি পাইতেছি, গাড়ি পাওয়া যাবে অবশ্য। তো আমি সিএনজিওয়ালার সাথে কথা বলতেছি, সিএনজি নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হইব। তো আমরা যে সিএনজিতে চড়তেছি এখন, সিএনজি ভাড়া করছি। ব্যাগটা ইয়ে দাও খালি, আর ল্যাপটপটা ইয়ে রাখ, সামনে রাখ।
আমরা সিএনজিতে যাবো। রানিং হয়ে গেছে সুন্দর, আর এদিকে রাস্তাও সুন্দর আছে। তো আমরা যে লঞ্চ ঘাট এসে পড়ছি, আরিচা ঘাট। তো এই এখান থেকে করবো, লঞ্চের টিকিট কাটতে হইব। তো আমি তো জীবনের প্রথম লঞ্চে যাবো, আমার এতটুকু ভালোভাবে অভিজ্ঞতাও নাই। তো দেখি ওই থেকে কেমনে যাই। এই যে সিরিয়ালে টিকিট কাটতেছে, ওই যে হলো কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হইব। তো ওই যে টিকিট কাটলাম, তো এবার লঞ্চে উঠে দিয়ে কিছু কেনাকাটা করতে হইব, কিছু কিনে দিতে হইব, কারণ যাইতে তো অনেক সময় লাগবো, ওদের আবার ক্ষুধা লেগে যাইব। এই যে লঞ্চ, এই যে তো আমার ভালোই লাগতেছে, কারণ প্রথম প্রথম যাবো। আর নৌকা ভ্রমণ মোটামুটি সবারই কম বেশি ভালো লাগে। কি এটা এটা না, এটাই চাইতে হইব। আমার হোন্ডা ওঠাইতেছে, এইভাবে হোন্ডা ওঠা নিজে কষ্ট। তো আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ উঠলাম। আমি কখনো যাই নাই লঞ্চে, প্রথমই, আল্লাহ ভরসা। এই যে নিচে বসো, এই জায়গায় বসো। আচ্ছা, আমরা কিছু কিনে নিয়ে আসি, খাবার দাবার কিছু লাগবো, পটেটো টটেটো আনতে হইব, পানির বোতল নিয়ে আসি। তো লাও কিছু কিনে নিয়ে আসি, কিনে তারপরে একটু কিছু না নিয়ে গেলে বাজার আমাদেরও খাইতে মন চাইব কিছু কিছু। আর সময়ও মোটামুটি ভালোই, 11টা বাজে, যাইতে পারে 2 ঘন্টার উপরে লাগবো। এই যে রুটি, কলা, চিপস, ঠান্ডা, পানির বোতল, এগুলো সব নিয়ে যেতেছি। আবার দিছে আবার ক্ষুধা লেগে যাব, ক্ষুধা লাগলে একটু ক্ষুধার জ্বালা মিটাইতে পারবো নি, সময় লাগবে তো অনেক। তো যাইতে অনেক মজা হইব আর কি। আর পানির বোতল এই কারণে নিয়ে এলাম, কিছু যে পরে খেয়ে পারবো না। আমরা উপরে এসি, ও সাইডে দিব, হরন দিয়ে দিছে। ফেরি 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 কি বিশাল বড়, এক হচ্ছে বাড়ির ইয়ের মতো, একবারে 3 তলা 4 তলা। যাইব কোন দিক দিয়ে, এক দিক দিয়ে ঢুকবো নাকি? পানি থাকলে হ্যাঁ, টিকিট আছে, টিকিট আছে। এই যে আমাদের লঞ্চ সাইডে দিল, খাও তুমি। তো খিদা লেগে গেছে, আসতে আসতেই রুটি আনছি, রুটি খাইতেছে, লঞ্চ সাইডে দিচ্ছে। আর এই যে স্পিড বোট, এগুলোও যায়, এগুলো আবার একটু ভয় করে যাইতে।
নামাইতেছে। এ বাবু কই যাও আমরা ঘুরতে ড্রেস চেঞ্জ করে লাইছে তো লঞ্চ কিন্তু রানিং এ এখন আর উপরে উঠছি এত বাতাস লাগতেছে অনেক মজা লাগতেছে বাতাসে আমরা উপরে উঠছি উপরে উঠে বাতাসের জন্য কিছু একটু বাতাস খাই আর উপরে একটু ভালো লাগবো আমরা 2 তলায় না 3 তলায় উঠবো এখন মজা লাগতেছে বেশি বাতাস বাতাস ওই আয় লঞ্চ গেছে এ দেন কিনে যায় কেমন কি স্পিডে যায় পানি কেটে যায় ওইটার দেওয়ে এটাই কাঁপে এটার যে বেশি না সময় লাগবে না বেশি এর আগে এগুলো বছর ডিসেম্বর মাসে আইছি এসব আর কিছুই আসল না সব পানি দিয়ে ভরা ওই যে বাদাম আলা হয়েছে বাদাম খাবো আমরা তো বাদাম নিলাম তো বসে বসে বাদাম খাই আর গল্প করতে করতে যাই কালো বাদাম বড় বড় আছে এ লবণ দাও হতেছে গা ওই যে নদীর পাশে চরটা দেখেন কত বড় বিশাল বড় চর বলে রয়েছে তো আমরা নিচতলায় গেছিলাম নিচতলায় যে উমরে নিয়ে এলাম ওই যে উমর আইছে ওর আবার সব উপরে উঠবো আর ঝালমুড়ি গেছি যে ঝালমুড়ি খাবো এখন বসে বসে ওই উপরে যে বসে ঝালমুড়ি খাবো তো আমরা ঘাটে এসে পড়ছি এখন নামবো আর কি কাছাকাছি আর একটু সময় লাগবো তো দেখতে থাকেন তারপরে নাইমে ভ্যানে করে যাইতে হইব তো ঘাটে নামি তারপরে কি কি করি দেখতে থাকেন অনেক মজা করলাম আনন্দ করলাম ভালোই লাগলো তো জীবনের প্রথম লঞ্চে যাইতেছি আইসা পড়ছি ঘাটে ঘাট তো মানুষজন তো এখানে সবাই পারাপারি করবো নামার জন্য ওই যে মানুষজন মানে নামবো আমরাও নামবো একটু আস্তে আস্তে ওই যে কত লঞ্চ
মানুষের ভিড়, নামার জন্য পাগল মানুষ, ওঠার জন্য পাগল। তোমার রেখে যেতেছে গা, তোমার থুয়ে যাবো, তুমি যাও গা। নামো নামো, আসো। নেমে পড়লাম, আমরা নেমে পড়ছি। এখন দেখি কোন কোন দিক দিয়ে যাওয়া লাগে, আমি তো আর চিনি না। আর হাত ধরো। খুব ভালোই লাগলো, লঞ্চে প্রথম অভিজ্ঞতা। তো যেরকম মনে করছিলাম তার সাথে বেশি ভালো লাগছে। আর ঢালও একেবারে অনেক ঢাল, দেখেন কত দূরে রাস্তা। আনাস বাবু এইটাই যাইতেছে, এই কাছারটা উঠবো, কাছারটা উঠতে কষ্ট আছে, খারা কাছার, হাঁপিয়ে জায়গা মানুষ একটু ঘুরতেই। খুব কাছার তো, আম্মা হাঁপিয়ে গেছে গা, হাঁপিয়ে গেছে একবারে। তো দেখেছে বাজার, গাড়ির পাশে বাজার। আইমান রাখনে গেল, লাগবো তো লাগবো গেল। আমরা আলু গাড়ি আলাইছিলাম, দেখি যে কই যাইব। তো আমরা ভ্যান ঠিক করতেছি, ভ্যানে যাইতে হইব। তো যাওয়ার আগে কিছু কিনে নিতে হইব, কিছু কিনে নিয়ে যাই। এখনো কেনা হয় নাই, ভাবছি যে এখান থেকে নিয়ে যাবো। সরা সরা এটাই ওই ফলের দোকানের ওই জায়গায় দাঁড়াইন, খালি একটু। হ্যাঁ মিষ্টি আর ফল টল কিনে ওই জায়গায় দাঁড়াইন। ও সুন্দর, ভালো করে। আম্মা উঠেন আগে, আমি আর আইমান সামনে বই নাকি। যাক বইছে টিপটপ মতো, কারণ আমরা যাইতে থাকি। তো পাবনা, আমি খালি নামই শুনছি যে পাবনা জায়গা খুবই সুন্দর। তো আজকে প্রথম পাবনা আসলাম, এখনো যাই পৌঁছাই নাই, যাই পৌঁছাবো আর কি আল্লাহর মধ্যে। তো আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, জায়গা অনেক অনেক সুন্দর, তো দেখানোর চেষ্টা করবো ভালো কিছু। রাস্তা গিয়ে এখান থেকে পুরোটাই পাকা না? ও সামনে ভাঙা। এখান থেকে মিষ্টি নিবো, তো মিষ্টি 3 কেজি নেবো। তো ওই জায়গায় এলো ভালো, এটা নাকি বাজারের বড় ভালো মিষ্টির দোকান। তো মিষ্টি কম বানাইছে, এখন তো যে ঈদের এর কারণে আরো দাম আরো বেশি। তো মিষ্টি নিয়ে নিলাম, তারপরে এখন নিমো হচ্ছে ফল। সামনে দোকান থেকে আবার ফল নিতে হইব। সামনে হচ্ছে ফলের দোকান, এই পাশে নাই। তো ফলের দোকানে যাবার ফল নিতে হইব। তরমুজ ভালো থেকে যেটা লাল মিষ্টি হইব, তরমুজ কত করে? ভালো যেটা হইব লাল মিষ্টি, গ্যারান্টি দিতে পারবেন? 100 না, কাটবো না, কাটার দরকার নাই। আপেল কত করে ভাই? কত এটা? 340, 270, 340। আর হচ্ছে মালটা 300 টাকা। ভালো হবে।
একটু কম রাখা যায় না? একটু কম রাখেন। আপনার হচ্ছে হ্যাঁ ওটা 1 কেজি দেন, মালটা 1 কেজি দেন। বড় দেখাই নাও, বড় দেখাই নাও একটা। বড় যেটা ওটাই দেন, বড় ভালো যেটা বড় বড়টা দেন। ওড়ান দিই 9-10 কেজি ওঠান একটা। কমলা কত করে? হ্যাঁ 350। কত রাখা যাবে? ভালো হইব তো। কমলা নেই, কমলাও নেই। মালটা নিয়েছি। আঙ্গুর কত করে? 480 টাকা কেজি। ভালো তো আঙ্গুর, ভালো দই তেমন একটা দই লাগে না, টাটকা লাগে না আঙ্গুর। এইটার ভিতরে দেন তো ভালো, যেটা ভালো হয়ে করে। কত রাখতে পারবেন তাই এখন? হ্যাঁ 1 কেজি নিমো, কম রাখবেন, যদি কম রাখেন। ব্যাপারটি তো আর আমি নিয়ে আসুন না দেন 1 কেজি। তো পড়ে গেল অর্ধেকটি। আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা একদম বাড়িতে চলে যাবো। এই যে আমাদের আনাস বাবু শুয়ে শুয়ে যেতেছে। ঘুম ধরছে? ওরা নাই গেছে তুমি? হ্যাঁ আমার ধরে রেখো করো না। ওই যে ট্রেন রাস্তা, তো ওই দিক দিয়ে ঘুরতে আসবো, যেহেতু যাইতাছি। আর এখানে ডাল দেখে নামা লাগছিল। এই যে ট্রেন রাস্তা, তো আসো মনে, চলো ঘুরতে আসো মনে, সমস্যা নাই, চলো। এলাকার রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর আসলে। রাস্তা এমনি সুন্দর আছে, কিন্তু রাস্তাগুলো ভাঙা। আর যে পাশে পেঁয়াজের চাষ, সব পেঁয়াজ পড়ে গেছে, পড়ে গেছে। এই জায়গাতে সব পেঁয়াজের চাষ করছে। আপনাদের দেখামো, সমস্যা নাই। তো যেহেতু আসছি ঘুরে ফিরে সবই দেখামো, চেষ্টা করুন দেখানোর জন্য। আমরা এসে পড়ছি বাড়িতে। তো এসে দেখি যে রসুনের গোডাউন। মিষ্টি দুইটা হয়েছে, হয়ে গেছে, 4টা গেছে। হ্যাঁ বাড়িতে মানে শুয়ে পড়ছি। আইসা কি দুলনা এসে বসে পড়ছো? এটা তোমার বাবু, এটা বাবু। তো এই যে আমরা তো বোনের বাসায় এসে পৌঁছাইছি। এই যে এটা হইতেছে আমার বোনের মেয়ে, আর যে বোনের বাসায় আসছি ওই বোনের মেয়ে এটা। আর এটা হইতেছে আরেকটা বোনের মেয়ে। তো আমি যে আজকে যার বাড়িতে আসছি তারই আপন বোন আছে ছোট, তো তার মেয়ে। তো এই দুইটাই হইতেছে 2 বোনের মেয়ে, আমার চাচতো 2 বোনের মেয়ে। তো আর এই যে এইদিকে হইতেছে উমর। তো আমরা হইতেছে আসার পরে একটু হাত মুখ ধুইলাম, বরকা পাল্টাইলাম, বরকা পাল্টে হাত মুখ ধুয়ে এখন কইছি একটু রেস্ট নেই। তারপরে খাওয়া দাওয়া কথা বলছি যে এখন একটু খাওয়া দাওয়া করব না, একটু রেস্ট নিয়ে নেই। অনেক দূর আসলাম, সেই 9:30টার সময় আমাদের বাড়িতে থেকে বেরোইছি, মানে 9:30টার দিকে বেরোইছি আর কি। এখন কয়টা বাজে? এখন বাজে হইতেছে 2টা 8 বাজে। তো বাড়িতে এইখানে এসে পৌঁছাইছি আর কি। তো আমাদের আসার
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইখানে যেই কয়েকদিনে আসছি 2-3 দিন থাকবো, বেশি দিন থাকবো না। তো যেই কয়েকদিনে আসছি চেষ্টা করব আপনাদেরকে আমার বোনের শ্বশুরবাড়ির এলাকাটা ঘুরিয়ে দেখানোর, মানে আমরা যতটুকু ঘুরবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিও ভালো লাগবে। যাই হোক, এখন একটু রেস্ট নেই, তারপরে পরে খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কই তুমি?